বেগমকে বেগমই বলবো। আসলে এই বাংলার বেগম চাচ্ছেটা কি? নিজে তো ব্রাহ্মণ ঘরের মেয়ের কথা বলে এমন এমন কাজ করে বেড়াচ্ছে, এমন এমন হিন্দুদের প্রতি জোর করে চাপিয়ে দিচ্ছে, যেটা নিজেকেও হিন্দু বলতে ঘেন্না লাগছে। কেন বললাম? এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ব্রাহ্মণের মেয়ে পরিচয় দেন, ব্যানার্জি ঘরের মেয়ে, ব্রাহ্মণ ঘরের মেয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করেন। আর কাজগুলো দেখুন, পরিস্থিতি দেখুন কোন জায়গায় নিয়ে চলে গেছে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায় বলবো না, বেগম বলবো। কেন বলবো এটা আপনাদেরকে বলছি, কারণ আপনারা সকলে জানেন যে দীঘায় নতুন করে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম তৈরি করেছে, সরকারি টাকা খরচ করে জগন্নাথ ধাম তৈরি করেছে। সেটা খুব ভালো, সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই। কিন্তু সেই ধামের প্রসাদ তৈরি হচ্ছে কোথায়? শামসু জামানের দোকানের মতো দোকান থেকে তৈরি হচ্ছে। আর সেই প্রসাদ বিলিহরের রেশনের দোকান থেকে। এতটা জগন্নাথ ধামের প্রসাদের দুর্দশা হয়েছে। আমরা তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত এতটুকু হয়েছি, যে কোনো মন্দিরে প্রসাদ পেতে গেলে 4-5 ঘন্টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে যে একটু প্রসাদ নেব। এই ধরনের ভাবনা নিয়ে আমরা 4-5 ঘন্টা অপেক্ষা করছি। আর রাজ্যের এই বেগম এত সোজাসুজি দুয়ারে প্রসাদ পৌঁছে দিচ্ছে না হালাল পৌঁছে দিচ্ছে, সেটা আপনারাই বিচার করে দেখুন। এই শামসু জামানের মতো দোকান থেকে যে প্রসাদ তৈরি করে প্যাকেটিং করে বাংলার মানুষকে, বাংলার সনাতনীদের পৌঁছে দিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছে? যে নিজে ওই বোরখা পরে নামাজ পড়তে যায়, বাংলার মায়েরাও নামাজ পড়তে যাক, নিজের ধর্মটা অন্যের খাতায় নাম লিখিয়েছে, যে এই বাকি সনাতনীরা অন্যের খাতায় নাম লেখাক। এটাই কি রাজ্যের এই বেগম চাচ্ছে? এই বেগম আসলে কি এটাই চাচ্ছে যে আমাদের হিন্দু ধর্মটা, বাংলা যা আছে সব শেষ হয়ে যাক? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান খোলা রাখুন যে আশপাশে যে সমস্ত দোকান থেকে হালাল এই প্রসাদ বিতরণ হচ্ছে, আপনারা রুখে দাঁড়ান। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই যে গজা প্যারা দেখছেন, কোথায় তৈরি হচ্ছে জানেন? না, দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে নয়। সরকারি টাকায় প্রসাদ খাওয়াবেন মমতা, তাই প্রসাদের উপকরণ জেলার মিষ্টির দোকানেই তৈরি হচ্ছে। আরও জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের এক মিষ্টির দোকানে তৈরি হচ্ছে জগন্নাথের প্রসাদ। কিন্তু কার দোকানে জানেন? তৈরি হচ্ছে শামসুজ্জামানের দোকানে। ইতিমধ্যে 500 প্যাকেট প্রসাদ তৈরিও করেছেন তিনি। চলছে বিলির কাজ। শামসুজ্জামানের মুখ থেকেই শুনুন তাহলে। এটা তো টেন্ডারের মাধ্যমে হয়। আমরা তো টেন্ডার নিই না, আমরা টেন্ডার নিই না। টেন্ডারটা কে দিল? আপনারা কর্মচারী টেন্ডার দিলেন না, টেন্ডারটা কে ধরে আমরা জানি না। আমাদের মাল দোকান, আমরা অত বৃত্তান্ত আমরা দেখতে চাই না। আমরা ব্যবসা করতে এসেছি, আমরা যে মাল চাইবে তাকেই দিব। আমার কারোর উপর রাগ নাই, কারোর উপর কিচ্ছু নাই। আমি ব্যবসা করতে এসেছি, দুটো খেতে পেলেই হবে। দীঘা থেকে মুর্শিদাবাদ প্রায় 400 কিলোমিটার দূরত্ব। মন্দিরের প্রসাদের সঙ্গে ইসলামপুরের মিষ্টি ব্যবসায়ী শামসুজ্জামানের কি কোনো সম্পর্ক আছে? উত্তর হলো না, সম্পর্ক নেই।